জবা ফুলের কুড়িটা গতকাল তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো জবা ফুলটা ফুটেছে, কাঁচটা সরালাম না। আর এখানে এই যে ছোট্ট পিঙ্ক কালারের ফুলটাও ফুটেছে, এই দেখো এইটা। এই যে জবা ফুলটা ফুটেছে, আর এই যে কালি আর লালি নিচে দাঁড়িয়ে আছে। কালি কি করছিস? দেখছি, দেখো না মুখটাকে এইদিকে উঁচু করে দেখছি। কাচবো, এখানে জড়ো করে রেখেছি, সকাল সকালই ভাবছি কেচে দিই, নাহলে না। গাছটার মধ্যে যে শুকনো গোলাপটা ছিল আমি কেটে দিয়েছি। আর আমি এইদিকে এসে যেই জানালাগুলো খুলে দিচ্ছি, মিঠু তো চিৎকার শুরু করে দিয়েছে। আর এদিকে ছেলেটা শুয়ে আছে, ছেলে বলছে ও মা মিঠু এত চেঁচাচ্ছে কেন? ওই দেখো লাফাচ্ছে আর চিৎকার করছে। আজকে কিন্তু আগেই চায়ের কাছে গেলাম না, চাটা একটু পরে বসাবো, আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। এই যাচ্ছি চা বসাইনি। শুনতে পেলে তো আমার ঘরের মিঠু রানীর চিৎকার এই রকমই, মানে ওখান থেকে ও ফলো করছে আমি এখানে বসে যে জামা কাপড় ভেজাচ্ছি। তো ওকে কেন আমি বিস্কুটটা না দিয়ে এই কাজ করছি, কিন্তু চায়ে বিস্কুট না দিলে তো ও খাবে না, ও জলে বিস্কুট দিলে সেটা আবার খেতে চায় না। জামা কাপড়টা ভিজিয়ে কলে হাত ধুতে গেছি, গিয়ে দেখি জল নেই। এদিকে শাশুড়ি মা নিচে গলিতেই আছে, ওপর থেকে দুবার ডেকেছিলাম যে পাম্পটা একটু ছেড়ে দাও, তা মা শুনতে পারি, তাই আমি আবার নিচের দিকে আসলাম। আর দেখো সিঁড়িঘরটা কিন্তু আবার দ্বিতীয়বার পেন্ট করা হয়েছে, তাও দুই দিক দিয়ে না কেমন কালো ছোপড়া ছোপড়া উঠে গেছে। কি যে করা হবে কে জানে, এরকমই হচ্ছে, যতবার পেন্ট করা হয় এরকমই অবস্থা। আরে দাঁড়া মিঠু, ওর চিৎকার করেই যাচ্ছে। চা বসাই তারপর তোকে বিস্কুট দেব, এত চিৎকার করতে থাকে। যাচ্ছি দাঁড়া, একটা বিস্কুট দিয়ে দিলে তো খেয়ে নিতে পারে, খাবে না তো। চায়ে ভিজিয়ে দিলে, নাহলে ওই জলে ভিজিয়ে দাও, সে চিৎকারই করবে। যাচ্ছি গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মিঠু কি চিৎকার করছে দেখেছো তো। আর কিছু কাঁচা ধোয়া ভিজিয়েছি, তা কিছুটা কাঁচা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তার আগে চা বসাই, আমাদের ওকে ডাকি, কেননা দোকান খুলতে আবার দেরি হয়ে গেলে ওকে ডেকে চা ঢাক দিয়ে তারপরে আবার অর্ধেকটা কাচবো। আর ছোটো ছোটো এই যে সক্স, তারপরে রুমাল, এগুলো আবার ছাদে যদি আমি মেলে দিই না, খেয়ালই থাকে না আনতে, এই জন্য এগুলো চোখের সামনে মেলে দিলাম। ও ইন্ডাকশানে আমার ডিম বসানো আছে, ডিম সেদ্ধ আওয়াজ আসছে। চা বসানি, ডিমটা সেদ্ধ বসিয়েছি। নতুন ব্লগ নিয়ে তো তোমাদের সামনে চলে আসলাম। তোমরা যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। ওকে নিয়ে আর পাচ্ছি না, এইবার তো চা বসাতেই হবে। ও যা শুরু করেছে চিৎকার। হ্যাঁ দাঁড়ান, ডেকে দিচ্ছে। রেস্ট তো মানুষের নিতেই হয় না। কি গো, এই যে ডাকছে, বলে কটা বাজে দোকান খোলে না? 8:35। তাই বললাম রেস্ট মানুষে নেবে না, এই রাত্রেবেলা শুতে শুতে 1-1:30 বাজে। হচ্ছে মানুষের কথা, সারা দিনে বিছানায় এরা গা দেয় না। এবার একটু ওই 8:35 বাজে, বলে কটা বাজে এখনো দোকান খোলে না। এই তো যে দোকান খুলে ঢুকবে যে আর বেরোনোর চান্স নেই, মানে বেরোনোর চান্স আছে কিন্তু এসে যে শোবে বা রেস্ট নেবে। পাম্পটা ছেড়ে দিয়েছি, নিচে গেলে বন্ধ করে দিও তো, জল ছিল না। চাদর লাগবে, আসার সময় একটু বন্ধ করে দিও পাম্পটা, তাহলে আমি আবার কখন
জামা কাপড় কেচে রেখে দিয়েছি, ছাদে এতক্ষণে মেলে দিলে জল ঝরে যেত। ওই যে আর দোকানের নিচে গেছে, এসে আবার ডাকাডাকি করবে, চাটা দিয়ে যাও, চাটা দিয়ে যাও। জামা কাপড়গুলো এই বিছানার চাদরটা আমার নোংরা হয়েছে, এটা আজকাল কাচবো না। মাঝখানে দাঁড়িয়ে আছি, না ওপরে যেতে পারছি না কোনো কাজে হাত দিতে পারছি। আর মিঠু শুধু চিৎকার করছে, ওকে বিস্কুট দেওয়া হয়ে গেছে। শাশুড়ি মা চাটা নিচে রেখে আসলাম। বিছানা গুছাতে গিয়ে হঠাৎ মনে পড়লো, আরে মানে যে ব্লাড নেবে, গতকাল তো তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম যে বৌমার থাইরয়েডের রিপোর্টটা ভুলও আসতে পারে, এই জন্য ডাক্তার বলেছে রিপিট করে আরেকবার ব্লাড টেস্ট করতে। তা আজকে আসার কথা, আমাকে বলেছিল যে একবার ফোন করে মনে করিয়ে দিতে। তা এবার ফোন করব যে ভুলে গেছি, এখন মনে পড়লো। সেভ করা নেই যে ব্লাড নিতে আসবে, যে হোয়াটসঅ্যাপে সেভ করে দিয়েছিল, কারণ বলেছিল সকালে একবার মনে করে দিতে। থাইরয়েডের ব্লাড, হ্যাঁ এই যে আমাদের বাড়ির থেকে বলছিলাম, ওই যে কালকে যে ব্লাড নিয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, দেখে নেব না, ওকে মাল দিয়ে আসবে। এবার ভাই ওই যে ব্লাড নিতে এসছে, এটা ইঞ্জেকশনে ভয় পায়, আর দুদিন ধরে ইঞ্জেকশন দিয়ে দেবে এটা আর ব্লাড মানে ওদের যেহেতু মানে ওরা দ্বিতীয়বার নেক্সট বার এটাকে রিপোর্ট করছে, এই জন্য সেটার জন্য আর মানে টাকাটা নেবে না, কিন্তু যে বাড়িতে কালেক্ট করতে এসে তার টাকাটা দিতে হচ্ছে, তাকে আবার পয়সা দিতে হলো। চলো এবার রেখে দিয়ে গেলো, আজকে সন্ধ্যাবেলায় রিপোর্টটা দিয়ে দেবে। থাইরয়েড ওষুধটা কালকে আর আনিনি, আজকে রিপিট করতে দিয়েছি যখন, একবার দেখে নিই তারপরে ওষুধ চলবে। কখন চা করেছি আর কখন চা খাচ্ছি। মেয়েটাকে ডিম সেদ্ধ আর সে দিয়ে আসলাম, খাবো। ও মা, আমি ছাদে গেলাম, এগুলো মেলে দিয়ে আসি। তাড়াহুড়া কাজ করতে গেলে এই অবস্থা, পিলো কভারটা পড়েছে নিচে, তা উপরে ছাদে কল খুলে আবার ওই কভারটা ধুয়ে নিয়েছি। আর এইদিকে এগুলো হচ্ছে মামুনির রুমের এই চাদর, আজকে আর গতকাল যেহেতু ব্লাড দিয়েছে আজকেও দিয়েছে। আমি বললাম যে সকালে যখন আমি সেই জামা কাপড়ই কাচা ধোয়া করছি তাহলে চাদরটা দিয়ে দে, বলেছিল মামুনি আমি কালকে কেচে দেবো। আমি বললাম না অসুবিধা হবে না, পাতলা চাদর আছে, একটু ভারী চাদর হলে তখন একটু কাচতে অসুবিধা হয়। এগুলো একটু ভারী ভারী, সেগুলো এইদিকে দিলাম, এইদিকে রোদটা ভালো পড়ে, আর চাদর পিলো কভারগুলো ওখানে দিচ্ছি। দেখো এটা কাঁধে রয়েছে, ভুলে গেছি, এখন ক্যামেরাটা অন করাতে দেখতে পাচ্ছি যে আমার কাঁধে এটা রয়েছে। আগে এসছি তো, তা ভাবলাম তো গাছে জল দিয়ে যাই। বাবা এটা কি মাছ, ফাল্গুন না মাঘ মাসই তো, তাতেই রোদের কি তাপ, তাহলে বলো চৈত্রি মাস ফাল্গুন মাসে কী পরিমাণে রোদের তাপ হবে। গাছগুলোতে যে কথা, আমার ওই জবা গাছটার মধ্যে কি সুন্দর পাতা গজিয়েছে নতুন, একদম ভুড়ি ভুড়ি পাতা। দেখো কি ধুলো, প্রত্যেক পাতার মধ্যে ধুলো। ফোনটা খুঁজে পাচ্ছিস না? আচ্ছা দাঁড়া। মেয়েটা এদিকে ডাকাডাকি করছে যে মামুনি ফোন খুঁজে পাচ্ছি না। এবার আমার ফোন দিয়ে যে ফোন করেছি,
ফোন মানে ভাইব্রেশন তো, এবার ফোনটা যদি কোথাও থেকে বাজেও তাও তো মানে বুঝতে পারবে না কোথায় ফোনটা রেখেছে কে জানে। গতকাল রাত্রে নাকি এই সাইডে রেখেছিল, তারপর থেকেই ফোনটা আর পাচ্ছে না। তা আমি বললাম তাহলে ঘরে তো আর বাইরের লোক ঢোকেনি, দেখ ভালো করে খুঁজে দেখ। কোথা দিয়ে গেল না, ড্রয়ারেও নেই। এ বাবু ওই ইসের ভেতরে দেখ, ওই কোনা দিয়ে খাটের ইসের দিকে দেখ, সাইলেন্ট করো না। নিচে পড়েছে, ভেতরে ঢুকে গেছে বক্সে, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এখান দিয়ে লাঠি দিতে হবে। হ্যাঁ এদিক দিয়ে আমি ওইদিকে খোঁচা দিচ্ছি, ঢুকে গেছে। বেচারা ফাটেনি যে, ওইখান থেকে এই কোনা দিয়ে পড়ে একেবারে তাও তো বক্স খাটের নিচটা ফাঁকা ছিল বলে, নালে ফোন করবি না, সাইলেন্ট করবি না। সর, ফোন খুঁজতে খুঁজতে ঘাম বেরিয়ে গেছে। এইভাবেই করে থাক, ওপরে উঠে যা, পরে বাপি আসুক। ওই যে মানে একটু ফাঁকা পেয়েছে না, আর ওই দিকে ফোন খোঁজাখুঁজির চক্করে আমার কাজের দেরি হয়ে গেল। ছেলেও দোকানে ছিল, ছেলেও উপরে চলে এসেছে ফোন খোঁজার জন্য যে ফোনটা গেল কোথায়। এদিকে আবার কাজ বেড়েছে, কর্তামশাই এসে বিছানার সমস্ত কিছু নামিয়ে খোঁজাখুঁজি চলছে। আমার চশমাটা খুঁজতে গিয়ে সব বিছানার এই দেখো সব সরিয়েছে। ও কদিন ধরেই বলছে যে চশমাটা দেখবো টাইম পেলে। আর এই যে সমস্ত কিছু নামানো হয়েছে বিছানার থেকে, যে দেখি পাই নাকি। বাবা কি অবস্থা বলো, চশমাটা আমার পুরো গায়েবই হয়ে গেল। জানলাগুলো খুলে দিয়ে দেখি নিচে টিচে পড়েছে নাকি। এতক্ষণ তো মামনির ফোন খোঁজা হলো, পেলো, এবার আমার চশমাটা। এই দেখো আমি যখন এই যে সিমলা গেছিলাম তখন এই যে ছবি তুলেছিলাম, সিমলা মানালি। সে এখন বিছানার নিচে ঘোরাঘুরি খাচ্ছি, আমি এখন বিছানার নিচে ঘোরাঘুরি খাচ্ছি। বিছানার গদিটা এখানে নামানো হয়েছিল ডাইনিংয়ে, খাটের কোনাগুলো মোবাইলের টর্চের আলো দিয়ে কত মানে ভালো করে দেখলাম যে চশমাটা সাইড দিয়ে পড়ে গিয়ে বক্সের নিচে ঢুকে যায়নি তো। কিন্তু না, মামুনির ফোনটা যেরকম খুঁজে পেলাম বক্সের নিচে, আমার চশমাটার হদিশ পেলাম না, চশমাটা খুঁজেই পেলাম না, গেল না রে মা, পাইনি। তোর বাপি ওই গদি তুলে তুলে করে দেখলো, এলামই না। ঘর থেকে বল হাওয়া হয়ে যাবে। মেয়েটা শুয়ে পড়েছে, আমি বললাম শুয়ে থাক। এই যে এইদিকে আমি বললাম এই ঘরেই শুয়ে থাক, শুয়ে রয়েছে, কাজ করতে করতে আমি দেখতে পাবো। এখনো স্নান করতে যেতে পারিনি, ঘরগুলো মুছে নিলাম। ছেলেকে ছাতুটা ছেলেকে আমাদের ওকে দিয়ে দিই, বারবার বলছিল মামনি ছাতু, আমি বললাম না শুয়েই থাক। ওষুধগুলো মেডিসিনগুলো চলছে, থাইরয়েডের ওষুধটা আজকে, থাইরয়েডটা ইসে করার পর আজকে ওষুধ চালু হবে। ছাতু নিয়ে গেলাম দোকানে, ছেলে নেই, ওর একটা বন্ধু এসছে, কথা বলতে বলতে ওই দিকে গেছে। এই ছাতু গুলিয়ে রাখলে আর পরে খেতে চাইবে বলো? আমাদের স্নান করে পুজো দিয়ে আগে রান্নাঘরে এসে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। ডাল সেদ্ধটা তো ছিল না, আর ডাল না থাকলে আমার তো একটা চিন্তা শুরু হয়ে যায়, যার জন্য আগেই ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। ঠাকুর ঘরেও অনেকটা কাজ ছিল কেন, ওই যে মা সরস্বতীকে পরশুদিন পুজো দিয়েছিলাম, নিচে নামিয়ে ফুল তারপরে ফল টল সব মানে গোটা ফল, ছেলের বই টইগুলো ছিল, সেগুলো গুছাতে বেশ অনেকটা সময় লাগলো। আর ছেলে যে বেরিয়েছিল এসে এখন এই যে একটু ছাতু খেলো, মামুনিকেও একটু ছাতু দিলাম, আর যে খেয়ে নে। আর ও মামুনি যে জলের বোতলগুলো ভরে এখানে রেখে গেল। আমি এখন রান্নাটা বসিয়ে দিই। শাশুড়ি মা মাছ এনেছে, সেই মাছ দেখি কি মাছ এনেছে।
প্রেশার কুকার থেকে ডালের জল পড়ে আর বলো না, ঘেটে কি অবস্থা, এমন অবস্থা হয়েছে প্রেশার কুকার থেকে ডালের জল বেরিয়ে। এটা ইলিশ মাছ রয়েছে, গতকাল শঙ্কর মাছ রান্না করা হয়েছে, শঙ্কর মাছও রয়েছে। তা ছেলের জন্য আনা হয়েছে এই যে, তোমরা হাসবে হয়তো, ও পাবদা মাছটাই একটু পছন্দ করে, পাবদা মাছ। কারণ ও ভালো খায় তো, সব মাছ খেতে চায় না। সেই দিন না রুই মাছ মাথা, সেই রুই মাছের মাথা রয়েছে, সেই রুই মাছের মাথাগুলো হচ্ছে কী করবো, ভেজে রেখেছি কিন্তু কী করব সেটাই বুঝতে পারছি না। কি করলাম, ডালটা ফোড়ন দেব আর তারপরে ভাতটা বসিয়ে দিয়ে মাছটা করব। এক বাটি ডাল, থাইরয়েডে তো শুনেছি মুসুরি ডাল বারণ, মেয়েটা একটু ডাল ভালো খায়, টমেটো বারণ। তা দেখি আজকের ডাল ওকে দেবো না, আবার যে এখন একটু মটর ডাল এনে মটর ডালটাই রান্না করবো। আমার শাশুড়ি মা তো ডালই খায় না, ওনার থাইরয়েড বলে উনি ডালই খায় না, আর মা এমনিও ডাল শাশুড়ি পছন্দ করে না ডালটা। রসগোল্লা এসেছিল, আমার ভাইয়ের ছেলের ছেলে যে আমাদের রসগোল্লা এসেছিল, ও ভ্যাকসিন দিতে গেছে। মেয়েটাকে একটু অ্যাপেলের জুস দিয়ে আসি, খাক। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, জিরে আর সাদা সর্ষে ওই ছেলের পাবদা মাছটা করার জন্য, আর কিছু দেবো না এর মধ্যে। অনেকদিন ধরে সর্ষে বাটা দিয়ে করে দিই না, আর সাদা সর্ষেটা দিলে না মানে ভালোই লাগে, কালো সর্ষের খোসাটা তো আবার তাড়াতাড়ি করে দিই মশলাটা। ভাতের জল বসিয়ে দিয়েছি, জল মনে হয় ফুটেও গেছে, হ্যাঁ ভাতের জলটা ফুটে গেছে, দেখো পাতাল পাতাল খাচ্ছে। পাবদা মাছ ভাজার আগে এক ভয় যা লাগে না, সত্যি কি বলবো। আর শিলের মধ্যে ওই যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাটা, দেখো অবস্থা দেখছো, পট পট করে আমাদেরও শঙ্কর মাছ ভালো খায়, কালকে শাশুড়ি মা করে দিয়েছিল। এই গতকাল রুই মাছ করেছি, দেখো ছেলের জন্য সেই মাছ এক পিস খেয়েছে, সেটাও রয়েছে। ও আমার ইলিশ মাছটা আবার বের করবো, দেখো মানে এই রান্না রয়ে গেছে না, থাকলে না রান্না করতে যেন বিরক্তি লাগে। যাই হোক ভালোই বড় বড় চাইলে এই মাছটা একটু কড়া করে ভাজবো মেয়েটার জন্য। জিরে ফোড়ন দিলাম, আর কিছু দিলাম না। মাছ ভেজে নিয়েছি, মাছগুলো একটা মাছ এই যে মামুনির জন্য কড়া ভেজে রেখেছি, ও ডাল দিয়ে মাছ ভাজা ভালো খায়।
কিছু যেন ভালো লাগে না জানো, মেয়েটা এরকম শুয়ে থাকলে ভালো লাগে বলো? মানে কি বলবো, মানে একদমই ভালো লাগে না। আমা মৌরে পা শীত করছে নাকি রে বাবা? পাখা ছেড়ে তারপর কম্বল গায়ে দিয়ে মেয়েটা শুয়ে আছে। রান্না হোক, তারপর ডাকবো, ডেকে দুটো ভাত দেবো দেখি। স্নানটা করে নে, স্নান করে খেয়ে নে, তোর মাছ হয়ে গেছে। কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এখন যাচ্ছি পেঁয়াজ কলিগুলো কাটতে। পাতাগুলো নষ্ট হয়ে, কালকে ভেবেছিলাম কাটবো, এই যে দেখো কাঠগুলো, ভেবেছিলাম কি চাউমিন করে একদিন খাবো, তা ভাবলাম যে না, একটু আলু দিয়ে ভাজা করে দিই না, সুন্দর হয়েছে। সবগুলো কাটবো না, দুটো রেখে দিই। এই দিকেরটাও পেয়েছিস? তেলের পাবদা মাছটা হয়ে গেছে। গতকালের 3 পিস যে রুই মাছ ছিল না, ঝোল তো অল্প মাখা মাখা করেছিলাম, সেইটাকে দেখো না, আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ঝোল করলাম, আর হচ্ছে ধনে পাতা দিয়ে দেবো, তাহলে আমাদের ও খাবে এই ঝোলটা করলে, মানে অন্যভাবে করলেও খেতে চায় না। ছেলে তো এটা খাবে না, যেহেতু মাছটা কালকে করেছি, ও তো খাবে পাবদা মাছ। ধনে পাতা দিয়ে দিলাম, টেস্টটা আরেকটু ভালো লাগবে, ধনে পাতা দিয়েছি। ছেলে মেয়ে দুটোর খাওয়া হয়ে গেছে, এখন আমাদের ও আর আমি বসবো খেতে। তার আগে কয়েকটা রান্নার বাসন রয়েছে, একটু মেজে নিই। আর ছেলে দেখো না, দুটো পাবদা মাছ খেয়েছে, এই একটা রয়েছে, আর মামনি তো ভাজা পাবদা মাছ ছিল ওটা খেয়েছে। আমি ইলিশ মাছটা বের করে রাখলাম, আবার রুই মাছগুলোকে, ও মামনি 1 পিস রুই মাছও খেয়েছে, ধনে পাতা দিয়ে একটু ঝাল ঝাল করে করেছে, খেয়েছে। খাওয়া দাওয়ার পর পেট ভর্তি থাকলে না কাজ করতে পারি না, এই আগে আগে করে নি। কাঁচা মাছগুলো দেখো ঝাল করতে পারি। পেঁয়াজ কলির পাতাগুলো কেটেছি, আর ভাজতে পারলাম না, দেরি হয়ে গেছে বলে আমি থাক পাতাগুলো। টমেটোর ডাল, পেঁপে সেদ্ধ, এটা হচ্ছে আমার ইলিশ মাছটা বের করে নিয়েছি, রুই মাছটা যে মামনি 1 পিস খেয়েছে, আর এখানে হচ্ছে এই যে শঙ্কর মাছ। কারণ আমি কোনোদিন খাইনি, এই যে মেয়েটা কি দিয়ে বানিয়েছে, বাটার আর গোলমরিচ দিয়ে, আর কি সুন্দর পাস্তা বানিয়েছে। এটা তো আমি খাই না, এই জন্য আমাকে আলাদা, না বাবা না 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 না, এই জন্য আমি সুইট। বাবু ঘরে ছিল তো, বাবু ছিল, খায় না, তা মামনি দেখতে সুন্দর বানিয়েছে। না বাবা আমি খাই না। না আমি খাই না বাবা, ওই ময়দা পাস্তা, তারপরে এখন বাজে রাত 10:30, একটু আটা মাখবো, রুটি করতে হবে। আর এতক্ষণ গল্প করছিলাম, বেয়ান এসেছিল, তা বেয়ানের সঙ্গে বসে চা খেলাম, গল্প করলাম, তা উনি বাড়ি চলে গেল। মামনি ওইদিকে ঘরে বিছানাটা গুছাচ্ছে, আর আমি একটু আটাটা মেখে নিই, ছেলে ক্লাবের দিকে আছে। আর আজকে ব্লগটা শেষ করি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।